এই জন্য বলছে কোটি কোটি জনম যদি কোনো সাধন ভজন তবুও না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। যদি কোটি কোটি জনম এইভাবে কেউ ভজনা করে তাহলে কোনোদিন সে ভগবান প্রাপ্ত হতে পারবে না। দেখুন একসাথে দুজন তপস্যা করতে বসেছে, একজন ভয় পেয়ে উঠে চলে যায়, আরেকজন জানেই না তার ভয় কোথায় থেকে কিভাবে আসছে। যে ভয় পেয়েছে সে কিন্তু এই লোকনাথ বাবার মতো হতে পারেননি। কি বেনি মাধবকে দেখেছেন? বেনি মাধবের কোন মন্দির হয়েছে? হ্যাঁ হয়েছে? হয়নি। অথচ একসাথে দীক্ষা হয়েছে, একসাথে দুজনকে নিয়ে গুরুদেব চলে গেলেন, একসাথে তপস্যা করালেন, সবকিছু একসাথে করালেন। এত কিছুর পর তারপরে একজন কোথায় উঠে গেল, আরেকজন কোথায় রয়ে গেল? এমনটা হচ্ছে মন। তাই মনে যাদের ব্রহ্মে বিচরণ হয়নি, লীন হয়নি, তারা কখনো অগ্রগতি লাভ করতে পারে না। এই জন্য এই লোকনাথ বাবার যে মনটা ছিল সেই মনটা ভগবানকে পাওয়ার জন্য যথেষ্ট ছিল। এই জন্য গুরু বাক্য একেবারে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ভয় থাকলে কখনো ভজন হয় না, লজ্জা থাকলে ভজন হয় না, বিনা থাকলে ভজন হয় না। এই জন্য লজ্জা, বিনা, ভয় তিন থাকিতে ভজন নয়। এই তিনটা থাকলে হবে। এখন যদি লজ্জা করতো, এত মানুষের মধ্যে ভাগবত পাতে আমি যাও না, কি লজ্জা কত মানুষ, কে এরা বাবারা, এই যার এই লজ্জা আছে না সে কি এখানে আসবে? ও যদি লজ্জা করে এখানে না আসে, তার কি গীতা ভাগবত শ্রবণ হবে, ভক্ত সঙ্গ হবে, মহাপ্রসাদ পাবে? হ্যাঁ, কিচ্ছু তার জীবনে হবে না। এই জন্য তিনটা জিনিস বর্জন করতে বলছেন গুরুদেব, যে তুমি লজ্জা, ঘৃণা এবং ভয় তিনটাকে বর্জন করে আসো। তিনটা দেখো না। হ্যাঁ, লজ্জা থাকবে, ঘৃণাও থাকবে, ভয় থাকবে। কিসে? আমি যেন অধর্মের কাজে না যাই, মিথ্যা কথা না বলি, এই যে ভয়। কথাকে নিয়ে ভয় করবো, কিন্তু আমরা কি করি? উল্টো ভয়। গীতা ভাগবতে আবেদন গৌ মার্কেটে আমি সাইডাল ধরি না। গীতা ভাগবতে লজ্জা করে আসবে না। আর যদি মার্কেটের কথা বলে না, হয়তো একটু সেজো পুজোটা করে নিয়ে তুমি একটু দাঁড়াও তো, এই এলোমেলো হয়ে কি মার্কেটে যাওয়া যাবে? দেখুন আমাদের লজ্জা আছে, কিন্তু সেটাকে সঠিক জায়গায় ব্যবহার না করে আমরা উল্টা পাল্টা ব্যবহার করছি। হরে কৃষ্ণ, কথাটা বুঝতে পেরেছেন? তাই যে জায়গায় যেটা ব্যবহার করা দরকার ঠিক সেই জায়গায় সেইটাই ব্যবহার করবেন, অন্যটা নয়। যাই হোক, প্রথমে কালীর ঘাটের অরণ্যে এবং তারপর হিমালয়ের গভীর গুহায় বেনি মাধব ও লোকনাথ ঈশ্বর উপাসনা করেন। কার উপাসনা করেছেন? ঈশ্বর। এখানে শব্দটা মনে রাখবেন, ঈশ্বরকে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাবিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলেছে, আমি 1000 বছর তপস্যা করে আমি ঈশ্বরকে দেখতে পেরেছি এবং ঈশ্বরকে সেটা আমি জানতে পেরেছি। কতদিন তপস্যা করেছিলেন? 1000 বছর। ওই 2-1 দিন চেষ্টা করে ঈশ্বরকে বলা হয় নাই যে উনি ঈশ্বর। উনি 1000 বছর তপস্যা করে বলেছিলেন যে ঈশ্বর পরমে কৃষ্ণ। তাহলে এই বেনি মাধব আর লোকনাথ ব্রহ্মচারী বাবা
তপস্যা করলেন। এখানে কিন্তু অন্য নাম বলা হয় না, কি হয়েছে? ঈশ্বরের তপস্যায় চলে গেলেন। এখানে হিতলাল মিশ্রকে মতান্তরে ত্রৈলঙ্গ স্বামী মহারাজ মহাযোগীর হাতে লোকনাথকে সমর্পণ করে ভগবান চন্দ্র দেহ মুক্তি লাভ করেন। উনি কি করলেন? তাদেরকে এই পর্যন্ত তপস্যা করিয়ে তিনি সেই দায়িত্বটা কার কাছে দিলেন? ত্রৈলঙ্গ স্বামী মহারাজের কাছে অর্পণ করে তিনি দেহ ত্যাগ করলেন। মানে লোকনাথ ব্রহ্মচারী বাবার যে গুরুদেব, তিনি আরেকজনের কাছে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। দেখুন একটা দায়িত্ব কত বড়, এখানে বুঝতে পেরেছেন? গুরুদেব চলে যাবেন, গুরুদেব দায়িত্বটা আরেকজনকে দিয়ে গেলেন, আমার শিষ্যটাকে তুমি মানুষ করো। হ্যাঁ, একজন গুরুদেবের কত বড় দায়িত্ব দেখেছেন? আর গুরুদেবের শিষ্য করে চলে যায়, শিষ্যের কোনো খোঁজ খবর রাখে না। কদিন পরে শিষ্য গুরু মন্ত্র বলে যায়, কয় গুরুদেবদের কাঁধে কাঁধে কি ফু দিছিল না, ওই ফুটা না আমরা ফু হয়ে গেছে, ওই ফুটা ফু হয়ে গেছে, ফু মন নাই। ওই একটা কন্যা কি জানি এই বেসায়া এটা না আমার উচ্চারণ নাই থাকা, ওই শেষের কথা আবার না বলে হারিয়ে যায়নি। গুরুদেবের দম দিয়েছেন, দমটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের কেন গতি হচ্ছে না? কেন ভক্তি হচ্ছে না? কেন আমরা আচরণে আসতে পারছি না? কেন আমাদের পরিবর্তন হচ্ছে না? কারণ হচ্ছে আমাদের পরিবর্তনটা যেখান থেকে হবে সে জায়গাটাই ঠিক না। দেখুন, গুরুদেব চলে যাবেন, তিনি জানেন আমার শিষ্যটাকে মানুষ করতে হবে, তাই তিনি কি করলেন? নিজের শিষ্যকে উপযুক্ত আরেকজনের কাছে তিনি দায়িত্ব দিয়ে নিজের দেহ পরিত্যাগ করলেন। গুরুদেব চলে গেলেন, দায়িত্ব নিলেন আরেকজন, তিনি মহাযোগী, সাধারণ কোন ব্যক্তি নন। এই বেনি মাধবকে নিয়ে লোকনাথ ব্রহ্মচারী বাবা বহু বৎসর পর্যটন করেছিলেন, বহু বৎসর পরিক্রমা করেছিলেন, পরিভ্রমণ করেছিলেন, অনেক রাষ্ট্র ঘুরেছেন। তখনকার যুগে 292 বছর এখন হয়ে গিয়েছে, তাহলে কতদিন আগে লোকনাথ ব্রহ্মচারী বাবা কথাটা বলেছিলেন? হ্যাঁ, যে আমি এত ঘুরলাম, এত দেখলাম, কিন্তু ব্রাহ্মণ খুঁজে পেলাম না। কথাটা কিন্তু তিনি বলেছিলেন। হ্যাঁ, তিনি ঘুরে দেখেছেন ব্রাহ্মণকে। হ্যাঁ, এই ত্রৈলঙ্গ স্বামী মহারাজের নাম বলেছিলেন, তিনি ব্রাহ্মণ। এটা ওনার দেখায়, ওনার যে জ্ঞান অর্জন হয়েছে যে পর্যন্ত, সেইটুক জ্ঞান দিয়ে উনি যতটুকু ভ্রমণ করেছেন, ততটুকুর মধ্যে তিনি জেনেছেন। কজন ব্রাহ্মণের নাম বলেছিলেন গো? ত্রৈলঙ্গ স্বামী মহারাজ আর একজন মুসলমানের নাম বলেছিলেন মক্কায়, আব্দুল গফুর।
শীতলাজির নির্দেশ অনুযায়ী লোকনাথ ও বেণীমাধব আরো কয়েক বছর কঠোর তপস্যায় লিপ্ত থেকে সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করেছেন কখন? যখন গুরুদেব দিয়ে গেলেন ত্রৈলঙ্গ স্বামী মহারাজের কাছে, তিনি আরো কিছু নির্দেশ দিলেন যে তোমরা আরো তপস্যা করতে হবে। আবার তপস্যা শুরু করলেন, তারপরে তারা সিদ্ধি লাভ করেছিলেন। পরে কি করলেন? লোকনাথ ও বেণীমাধব আরো কয়েক বছর কঠোর তপস্যা লিপ্ত থেকে সিদ্ধি লাভ করেন। শেষে গুরুর নির্দেশে বেণীমাধবকে সঙ্গে নিয়ে হিমালয় ছেড়ে বিভিন্ন দেশ পরিক্রমায় বেরিয়ে পড়েন। তখন গুরুর নির্দেশে তারা পরিক্রমা করতে শুরু করে, বেরিয়ে পড়ল। জটাধারী উলঙ্গ হয়ে তারা যখন ভ্রমণ করেছে তখন তারা জটাধারী ছিল এবং উলঙ্গ অবস্থায় ছিল। ছোট বালকের নেই উলঙ্গ কে থাকে জানেন? কে থাকে উলঙ্গ? থাকে কে? পাগল। রাস্তার মধ্যে পাগল দেখেন না, যাদেরকে বলা হয় ল্যাংটা পাগল, তাই না? কি পাগল রে? ল্যাংটা পাগল। কেন? ল্যাংটা থাকে। আরে কে থাকে? অবুঝ বালক, তাই না? যে বুঝে না, যার কোনো লজ্জাই নেই, ছোট বালক উলঙ্গ থাকে, তাই না? দেখুন, আরেক উলঙ্গ থাকেন যার কোনো বোধক জ্ঞান নেই, যাদের ভগবানের লীন হয়ে গিয়েছে, বাইরে কোনো তাদের মন নেই, ছেলে মেয়ে ভূত নেই, সেই তাদের উলঙ্গ থাকতে দেখা যায়। এই তিন প্রকার ব্যক্তি কিন্তু উলঙ্গ নামে খ্যাত হয়, উলঙ্গ থাকে। তাহলে তারা কি করেছে? এই দুজনে উলঙ্গ হয়ে পৃথিবী ভ্রমণ করেছিলেন। জটাধারী, জটা ছিল মাথায়, আর উলঙ্গ হয়ে তারা ভ্রমণ করেছিলেন। শেষে তারা আটকা পড়েছিলেন কোথায়? তারা আটকা পড়েছিল চীন। যখন সমস্ত কিছু ভ্রমণ করে চীনে আসেন, তখন চীনেরাই অনুপ্রবেশ করেছে। মানে এটা বলে এই বেণীমাধব আর এই লোকনাথ ব্রহ্মচারীকে ওই চীন আটকিয়ে দিল যে না, তোমরা অপরাধী, তোমাদের কোনো কিছু নেই, বিনা অনুমতিতে তোমরা আমাদের দেশে প্রবেশ করেছ, তাই তোমাদেরকে বন্দী করা হলো। দেখুন, তাদেরকে বন্দী করা হলো, কিন্তু পরে দেখে তাদের তেজ, তাদের ক্রিয়াকলাপ এইগুলা দেখে চীনেরা ছেড়ে দিতে বাধ্য হয়। তারা কিন্তু জোর করে নাই আমরা জোরেই চলে যাব, ওটা কিন্তু বলেনি। হ্যাঁ, আমরা কোন আদালতে যাব, ওটাও কিন্তু বলেনি। তারা কি করেছে? নিজের যে তেজ আছে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে। হরে কৃষ্ণ। আরে যারা ভগবানকে এমন ভাবে ভালোবাসে, তারা কি মানুষকে ধরে রাখতে পারে? মানুষ কি ওকে আটকিয়ে রাখতে পারে? হ্যাঁ, চীনারা কিন্তু এদের কার্যকলাপ দেখে ওদেরকে মহাযোগী বলে আখ্যায়িত করে সসম্মানে ছেড়ে দিয়েছিল। আপনারা ঘুরতে থাকুন, যেখানে মন চায় সেখানে ঘুরুন। সাধারণ কোন মানুষ নয়। সাধারণ মানুষ হলে কি সারা পৃথিবী ঘুরতে পারে কেউ? হ্যাঁ, আমরা তো একটা মানে এক ভারত গিয়ে আর কোথাও যেতে পারি না, আরেকটা করতে হয়, আরেক জায়গায় যেতে হয়, তাই না? কঠিন। আর তাদের কিচ্ছু লাগেনি, ভাড়া লাগেনি, গাড়ি লাগেনি। হ্যাঁ, কিভাবে ঘুরেছে? ভগবানের কাছ থেকে শক্তি অর্জন করেছে। হরে কৃষ্ণ। শক্তি আছে, শক্তি ধার করতে হয় না, কারো কাছ থেকে আনতে হয় না, কিন্তু আমরা শক্তিটা ভগবানের কাছ থেকে নিতে পারি না, তাই আমাদের শক্তি নাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখুন, এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে, আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে। আসবেন আর যাবেন আর বলবেন যে আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথি, একটু যাই প্রসাদ খাই যাই না। আসবেন এই মন নিয়ে
যেখানে কিছু আলোচনা হয়, হ্যাঁ, এখানে চুপ করে বসে আমরা জ্ঞান অর্জন করবো আজকে। তারপরে যখন প্রসাদ দেওয়া হয়, প্রসাদ নিয়ে আমরা বাড়িতে আসবো। হরে কৃষ্ণ। এইভাবে আসবেন মন নিয়ে, তাই দেখবেন আপনার সঙ্গে ধনে চলে যাবে। হরিবল। মনে যার ধন তার, মন ভালো ধন পাবেন ভালো। মনটা নিয়ে বসুন, ধনটা নিয়ে যান। দেখুন তারপরে তারা কি হলো, পরিক্রমা পরিভ্রমণ শেষ করে দুজন বাঘ হয়ে গেল। একজন বাংলার ভিতরে ঢুকে বললেন, আরেকজন কামরূপ কামাখ্যার দিকে চলে গেলেন। বেনুমাধব চলে গেল কামরূপ কামাখ্যার দিকে। আর লোকনাথ এই যে পূর্ববঙ্গ চন্দ্রনাথের দিকে যাত্রা করলেন। তিনি চললেন এখানে। দেখুন তারা কোথায় আসবেন, কোথায় থাকবেন, এটা কিন্তু নির্ধারণ আগে হয়েছিল। তাদেরকে কোথায় গিয়ে থাকতে হবে। এখানে এসে কি করলেন, ঢাকা তখন ছিল এটা ঢাকা জেলা, এখন তো নারায়ণগঞ্জ জেলা হয়েছে, সোনারগাঁ থানা। তখন কিন্তু সেটা ছিল ঢাকা জেলা অন্তর্ভুক্ত। তাই ঢাকা জেলার ওই বারোদি গ্রামে অবস্থানপন্ন গৃহস্থ এক গৃহস্থের বাড়িতে আসলেন। সেই গৃহস্থের নাম কি, ডেঙ্গু কর্মকার। মিথ্যা মামলায় যাকে জড়িয়েছিলেন এবং সেই মামলা এই পর্যায়ে চলে গিয়েছিল যে তার সাজা হবে, ফাঁসি হয়ে যাবে, সেমন একটা মামলায় হয়েছিল। তাহলে সে লোকটা তো কি করলেন, সেই শাস্তি থেকে এই রক্ষা করে যে তোমার কিচ্ছু হবে না, তোমার মামলা শেষ হয়ে যাবে, যাও, তোমার সাজা হবে না। মানে সিদ্ধ পুরুষ, তাদের বাক্য সিদ্ধ হয়। তাদের বাক্য যখন যা বলবে সেটাই হবে, যখন বলবো ওটা হবে, যা হবে বাস হয়ে যাবে। এটা হলো বাক্য সিদ্ধ পুরুষ। তারা ছিলেন বাক্য সিদ্ধ পুরুষ। যখন যাকে যেভাবে করেছেন, আশীর্বাদ করেছেন, সেটা হয়েছে সেইভাবে। এখনো হচ্ছে। তাই বলিয়া একটা কথা বলবেন না, আমাদের বাক্য সিদ্ধ যারা মহাপুরুষ আছেন তাদেরকে আমরা অনেক সম্মান করি, কিন্তু কখনো ঈশ্বরের আসনে কিন্তু তাদেরকে বসানো যাবে না। ওটা ভুল করবেন না। হরে কৃষ্ণ। এখনো তো এই যে বাবার বাক্য, ওখানে গিয়ে বলে, ওগো বাবা, যদি আমার ঘরে একটা পুত্র সন্তান হয় না, অন্য প্রাসঙ্গে আমি তোমার এখানেই দিব। বলেন না, এই মায়েরা এখানে কে আছেন, বাবার কাছে বললেন, আবার গিয়ে দিলেন, হাত তুলেন তো, কেউ আছেন? ভারতে গিয়েছিলেন? এই যে দেখো, এই সবার হাত উঠছে, এই যে দেখো, বাবার কথায় বাচ্চা হয়েছে, ছেলে হয়েছিল? হ্যাঁ, কেন না? হয়েছে বিশ্বাস। এটা হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাসটুকু হলো ধর্ম। এখন আপনার বিশ্বাস কি যে বাবাকে বলেছিলাম আর বাবাকে বলার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা হয়ে গেল, এটা বিশ্বাস না? এই বিশ্বাসটাই কিন্তু ধর্ম। আর এই বিশ্বাস থেকে কিন্তু আজকে এই লোকনাথ ব্রহ্মচারীর বাবার বারোদির অবস্থা দেখেছেন। হ্যাঁ, কি অবস্থা, কোটি কোটি টাকার কাজ। হ্যাঁ, আমরা চাইলে টাকা দেয় না। আমি একটা ছোট্ট মন্দির করতেছি, এই 15-20 লাখ টাকা হলে মন্দিরটা হয়ে যাবে, অথচ আজকে 10টা বছর ধরে আমি এখনো সাফাই করতে পারি। কথাটা বুঝেছেন? আমরা যদি বলি শিষ্যকে, শিষ্য বলে, বাবা লাখ লাখ টাকা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, কিভাবে দেই বলেন? আচ্ছা যান, 50,000 টাকা আপনার সাহায্য করতে হবে। হ্যাঁ, আর ওরা টাকা চায় না, টাকা নিয়ে যায় মানুষ, হয়তো আমি ভারতে দিয়ে আসবো নিয়ে। হ্যাঁ, কোটি কোটি টাকা মানুষ
এমনি দিয়ে যাচ্ছে। এই টাকাটার ধরুন আমরা টাকা চেয়ে পাই না, আর তারা টাকা না চাইতে টাকা নিতে পারছে না, তারা দিতে যাচ্ছে। এই কাজটা করুন, আমি টাকাটা দিচ্ছি। দেখেছেন, এটা হলো অলৌকিক শক্তি। হ্যাঁ, তারা যদি অলৌকিক কোন শক্তি না থাকবে তাহলে তারা এতদিন তপস্যাই করলো কেন? আর তারা এই যে মানুষের আকর্ষণ তাই হবে কিভাবে? আমাদের বিশ্বাস আসবে কোথায় থেকে? কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি কার দ্বারাতে? যারা ঈশ্বর আরাধনা করে, ঈশ্বর প্রাপ্ত হয়েছে অথবা ঈশ্বরকে দর্শন করেছে, বা যারা মহাযোগী মহাজ্ঞানী হয়েছেন, তাদের শক্তি দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। আমাদের উপলব্ধি কিভাবে আসে? কি কেউ দেখেছেন ডাইরেক্ট ঈশ্বর? তাহলে আপনার বিশ্বাস কি করে আসে ঈশ্বর আছে? আমাদের বিশ্বাসটা কিন্তু এখানেই আছে, যারা ঈশ্বরকে দেখে এই শক্তি অর্জন করেছে, তাহলে ঈশ্বরের কত শক্তি হতে পারে? কি অনুমান করা যায়? এখান থেকে আমরা অনুমান করতে পারি। এই জন্য মহাপুরুষদের কাছ থেকে কিন্তু আমরা এইটুকু শিখতে পারি যে হ্যাঁ, ঈশ্বরের শক্তি অনেক। কেউ যদি ঈশ্বরকে ভালোবেসে তার কাছ থেকে কৃপা অর্জন করতে পারে, তাহলে সে সব করতে পারে। হরে কৃষ্ণ।